কিন্তু স্যার নখ দেখা যাবে কিন্তু তোমার নখ ওরকম করলে দেখা যাচ্ছে না অন্ধকার হয় না তো তখন অন্ধকার হওয়ার কারণ আছে যে উল্টা পাশে ছিল ক্যামেরা ওই জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন এত রাত করে আসলাম আমি হচ্ছে রুটি বানানোর জন্য। মিরাজ কথা বলে না, রুটি বানানোর জন্য আসছি। আর এই রুটি এত পরিমাণ হচ্ছে টেস্টি। এটা হচ্ছে লাল গমের আটার রুটি, মানে যেটাকে দেশি গম বলে, এই গমের আটার রুটি। তো রুটি বানাচ্ছি, সাথে রান্না করেছি হচ্ছে সিলভার মাছ দিয়ে লাউ। তো এই লাউ দিয়ে রুটি খেতে যে এত মজা লাগে সেটা যদি আপনারা বুঝতেন, হ্যাঁ কি বলবো। আমি খাচ্ছি মানে এত পরিমাণ লোভ যাচ্ছে আমার। এই দেখেন লাউ দিয়ে রুটিটা খাচ্ছি, লাউ দিয়ে রুটি খেতে এত মজা, যারা খায়নি কখনো তারা একবার লাউ একটু ঝোল মারি দিয়ে কম করে মাখা মাখা লাউ রান্না করি, কত কয় না, লাউ মাখা মাখা করে রান্না করে লাল গমের আটা রুটি দিয়ে খাবে, দেখবে মাশাআল্লাহ মনে হচ্ছে কি খেলাম বাংলার গোল্লা। তো হচ্ছে আমার শাশুড়ি যখন রুটি বানায় রুটিগুলো খুব সুন্দর ফুলে যায়। আর হচ্ছে আজকে পাতার জাল, তো কয়েকদিন থেকে আমরা বউ শাশুড়ি পাতা দিয়েই রান্না করতেছি। কারণ হচ্ছে খড়ি নাই, গরিব মানুষ তো, খোলা আকাশের নিচে বসে বসে বউ শাশুড়ি রান্না করি। ওই যায় দিন ভালো আসে দিন মন্দ সব মিলাই। পাট কাটি দিয়ে ফু দিতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল আমার। আসলে হচ্ছে পাতার জাল যদি একবার নিচে যায় সেটা আর হচ্ছে কোনো মতোই ধরানো যায় না, ওই জন্য হচ্ছে সুন্দর করি। আমার শ্বশুর দেশের চোঙ্গা নেই, আমার দেশের চোঙ্গা আছে। জাল বন্ধ হয়ে গেলে বাঁশের এরকম ফুলকানি দিয়ে ফু দিলে সুন্দর করে হচ্ছে ইয়া হয়ে যায়। আজকে রাতে রুটি বানাচ্ছে শাশুড়ি মা, কি দিয়ে খাবে জানেন? রোজার দিন বাসি তরকারি, ও মা রুটি ছিঁড়ে গেল, বাসি যে তরকারি থাকে সেই তরকারিগুলো দিয়ে রুটিটা মূলত খাবে, কারণ তরকারিটা যেন নষ্ট না হয়, তাই না মা? তো আমার শাশুড়ি মা রুটি ভাজা অনেক সুন্দর করি, মানে সব ফুলে ফুলে ওঠে। জি হয়তো আসি, মনে নাই আজ একটা তাড়াহুড়া বাংলাদেশি আর খাসি মোরগ পোলোয়া 3 মিনিট 20 সেকেন্ড কাটি দাও মাঝখানে। বাই বাই, খোদা হাফেজ। রুটি টুটি কেমন হলো একটু কমেন্ট করে জানাবে।